আল্লাহকে ভালোবাসেননি? বাসেননি? বাবা, পৃথিবীর মানুষেরা, যুবক আমার ভাইরা, কত সারা জনম ব্যাপী কত মানুষকে বললা ভালোবাসি। আমার বাবারা সন্তানকে বললেন, সন্তান তোমাকে ভালোবাসি। সন্তানেরা বাবাকে বললেন, বাবা তোমাকে ভালোবাসি। মাকে বললেন ভালোবাসি। ভাইকে বললেন, মেম্বার চেয়ারম্যান এমপিরে বললেন, বড় ভাই আপনারে অনেক পছন্দ করি, অনেক মায়া করি, অনেক ভালোবাসি। আমার 60 বছরের 70 বছরের বুড়ারে, এই 70 বছরের জীবনীতে এই মধ্য রসুলপুরের এলাকা তো অনেক চা বাগান। একদিন গভীর রাতে চা বাগানের পাশে, আপনার বাড়ির পাশে মৃদু বাতাস, শুনশুন করে বাতাস বইছে। আপনি গভীর রাতে একা একা আসমানের দিকে তাকিয়ে একবার বলেছেন নি, আল্লাহ আপনার জন্য আমার বড় মায়া লাগে? বলেন নাই? কোনোদিন? কোনোদিন হয় নাই? আল্লাহ আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আল্লাহ আপনার সাথে আমার প্রেম করতে মন চায়। আল্লাহ আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে। আল্লাহ আপনাকে আমার দেখতে ইচ্ছে করে। আল্লাহ আপনার জন্য এই হৃদয়টা পড়ে, এই হৃদয়টা জ্বলে, এই হৃদয়টা দহন হয়। আমি তো আপনারই ছিলাম। আমাকে পৃথিবীতে আপনি একা করে পাঠিয়েছেন, আবার একা করে যাব, আবার আপনার কাছেই তো যাব। আল্লাহ আমি যখন এই পৃথিবীর সমস্ত মায়াগুলি, আমার বাবা, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার সন্তান, সমস্ত মায়াগুলি আবার কাট আপ করে যখন আমি তোমার উদ্দেশ্যে রওনা হব, তখন কি আবার আমি তোমাকে পাবো? একবারও কি বলেছি? না, বলার টাইমই হয় নাই, সুযোগই হয় নাই। এরকম কখনো ফিল করেন নাই, আপনি অনুভব করেন নাই, অনুভব করেন নাই, কখনো না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার ঘাড়ের চাইতো নিকটে। কোথায়? কখনোই তো টের পান নাই যে আল্লাহ আপনার ঘাড়ের থেকেও নিকটে? কখনোই তো টের পায় নাই। আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, কখনোই তো বলি নাই। নবীজি বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। নবীজি বলেন, জানো আনতা আবুদাল্লাহা, যখন তুমি নামাজে দাঁড়ায়া যাবা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দারে, উম্মত রে, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, তখন মনে করবা তুমি আমার আল্লাহকে দেখতেছো। আমাদের তো এটি নাই, বরং আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের ব্যবসার কথা খেয়াল ওঠে, আমাদের পরের দিনের পরিকল্পনা নিয়ে মাথায় ভাবনা শুরু হয়ে যায়। 2 রাকাতের পরে কয় রাকাত পড়েছে আর মনে থাকে না। কথা বলেন ঠিক না? কেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, মানুষের পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। বাবা নামাজও পড়তেছেন, তরমুজের দাম 300 থেকে 800 করে দিতেছেন রমজান মাসে। সারাদিন থুতু আপনি গিলতেছেন না, নামাজ রোজা ভেঙে যায় কিনা? আপনি সারাদিন থুতু গিলেন না ভয়ে রোজা ভেঙে যায় কিনা এই সন্দেহে। ঠিক এই মানুষটাই এই সারাদিন এত কষ্ট করে যে রোজাটাকে বাঁচিয়ে রাখলো, এই রোজাটা যেই টাকা দিয়ে ইফতার ভাঙতেছে, ইফতার করতেছে, ওই টাকাটা তার হারামের টাকা। আজব এক মানুষ, আজব এক মুসলমান এই পৃথিবীতে, এই বাংলাদেশে বিশেষ করে। সারাদিন থুতু গিলেন না ভয়ে রোজাকে টিকানোর জন্য, সেই রোজার ইফতার করতেছেন আপনি হারাম টাকা দিয়ে। একটা মানুষ সারাদিন রোজা রেখে কষ্টে পানি যেটা খায় না, সে সারাদিন 12 ঘন্টা 16 ঘন্টার পরে ইফতার করবে যে খেজুর দিয়ে। আপনি ব্যবসায়ী, দাড়িওয়ালা ব্যবসায়ী, টুপিওয়ালা ব্যবসায়ী, পাঞ্জাবিওয়ালা ব্যবসায়ী, এমনকি নামাজি ব্যবসায়ী, আপনি 500 টাকার খেজুর করে দিলেন 1200। আপনিও মুসলমান, আপনার রোজাটাও কবুল হবে আপনি আশা করতেছেন। আপনি এমন এক ব্যবসায়ী হয়ে গেলেন যে ব্যবসায়ী আল্লাহর বান্দার রোজা রাখাটাকে কষ্টকর বানিয়ে দিলেন। সে চাইলেও প্রচন্ড গরমে তরমুজ কিনে খেতে পারে না আপনার জন্য, আমার জন্য, কারণ আমি 300 তরমুজ সুযোগে 800 করে দিয়েছি। আবার আমি বলছি তাড়াতাড়ি নিলে নাও, নাইলে জামাতের টাইম শেষ হয়ে যেতেছে। জামাতের নাকি টাইম শেষ। আজব এক পৃথিবী মানুষ আমরা। স্বামী স্ত্রীর মধ্যে প্রতিটা ঘরে ঘরে দ্বন্দ্ব, কলহ স্বামী স্ত্রীর মধ্যে। অথচ নবীজি বলেছেন, স্বামী, স্ত্রীর কাছে তোমার চরিত্র যেইটা, যে সার্টিফিকেট, আল্লাহর কাছে ওই সার্টিফিকেট, আল্লাহর কাছে ওই সার্টিফিকেট। নবীজি বলেছেন, আমার উম্মত মেয়েরা শোনো,
আমি যদি কাউকে সেজদা করতে অনুমতি দিতাম, আমি সেজদা করতে অনুমতি দেয় নাই, যদি দিতাম তাহলে নারীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও, কিন্তু আমি সেই অনুমতি দেয় নাই। দেখেন সেই জায়গায় ঝগড়া করতেছি, সেই জায়গায় মায়ের কথা আপনি শুনছেন না, বাবার কথা শুনছেন না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ যুদ্ধ কলহ। আরে বাবা, এখানে অনেক বাবা আছেন, আমাকে একজন বলেন তো, একটা বাবা বলেন আমাকে আজকের মাহফিলে দাঁড়িয়ে, যে কখনোই আপনি আপনার সন্তানকে আপনি চান হুজুর দোয়া করেন সন্তান যেন ডাক্তার হয়, হুজুর দোয়া করেন সন্তান যেন ইঞ্জিনিয়ার হয়, হুজুর দোয়া করেন সন্তান যেন A+ পায়, হুজুর দোয়া করেন সন্তান যেন ভার্সিটিতে চান্স পায়, হুজুর দোয়া করেন সন্তান যেন বিরাট বড় কিছু হয়, ব্যবসা হয়, এটা হয় সেটা হয়, কত কিছু। কখনো কি একদিন চেয়েছেন? এতগুলি মানুষ আজকের মাহফিলে, মাইকের আওয়াজ যৌদূর যাচ্ছে, একবার বলেন তো আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমার সন্তানটাকে তোমার প্রিয় বান্দা, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নবীর আশিক বানায়া দাও। চাই তো না আমরা? আমাদের চাওয়ার মধ্যেই তো হেরফের। বাইজিদ বুস্তামি যখন শিশু ছিল, কোরআন খুলে দেখে সেখানে বলা হয়েছে মা বাবার খেদমত করো। উনি দৌড় দিয়ে মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, আম্মা এক চাকর দুই বাড়িতে কেমনে কাজ করে? সুবহানাল্লাহ। একজন চাকর দুইটা বাড়িতে কেমনে কাজ করবে? মা বললেন, কিভাবে? এটা আবার কোন কথা? বললেন, মা কোরআনে দেখি মায়ের চাকরগিরির কথা বলছে আল্লাহ, আবার আল্লাহর চাকরগিরি করতে বলছে, আমি দুই বাড়িতে কেমনে চাকরগিরি করব? মা তাহলে কি করব বাবা? মা হয় আপনি আল্লাহর কাছ থেকে আমাকে শুধু আপনার জন্য বরাদ্দ নিয়ে নেন, অথবা আল্লাহর দাসত্বে আল্লাহর জন্য আপনার হক মাফ করে দিয়ে আমাকে আল্লাহর জন্য ছেড়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আরে মা সন্তান কাকে বলে, মা কাকে বলে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বাবা আমি ওই তালের জিকির পারি না, করতে পারি না, অসুবিধা হবে না তো আপনাদের? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা সেলাইয়ের কাজ করতেন। কিসের কাজ? সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কোনোদিন খাবার পাইতেন, কোনোদিন কিছু খাবার পাইতেন, কোনোদিন পাইতেন না। যেদিন খাবার থাকতো না ঘরে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী শিশু আব্দুল কাদেরকে উম্মুল খায়ের ফাতেমা আম্মাজান বলতেন, আব্দুল কাদের আজকে তো ঘরে খাবার নাই, আজকে আমরা দুইজন আল্লাহর মেহমান। তাওয়াক্কুল দেখেন, মায়ের তাওয়াক্কুল, মায়ের ইমানের জোর দেখেন, মায়ের ইমানের জোর। 18 বছর বয়স যখন হয় আব্দুল কাদের জিলানীর, মায়ের কাছ থেকে বিদায় নেই চিরজীবনের মতো। মা, আব্বাজান মারা গেছে আরো আগেই, মা আব্বা তো নাই, তুমিও বিদায় দাও, আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাচ্ছি। মা বিদায় করে দিলেন। 521 হিজরিতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদে এরকম একদম মানে ওয়াজ করতেছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ বক্তব্য বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষ সামনে উনি বক্তব্য চুপ করে মাথা নিচের দিকে দিয়ে অঝোর নয়ন কাঁদতেছেন। কান্নার পরে লোকজন জিজ্ঞেস করলো, হুজুর এইরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই, আপনি বক্তব্য দেওয়ার মাঝখানে বক্তব্য দিলে উনি দুই পাশে 200 400 লোক শুধু লিখতো ওনার বক্তব্য। কোন মাহফিলে ওনার বক্তব্যের প্যান্ডেলের মধ্যে সামনে 70,000 লোক পর্যন্ত হইতো। আজ থেকে 1000 বছর আগের কথা। এদিকে যাচ্ছি না, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী আমি বলছি না। ওনার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, সবাই অবাক, এটি তো হয় না কখনো। হুজুর আজকের ঘটনা তো কি একটু বললেন না, আপনি বক্তব্য বন্ধ করে দিয়ে এরকম কাঁদতেছিলেন কেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, এই মুহূর্তে খবর এসেছে আমার আম্মা ইন্তেকাল করেছে জিলানী। গাউসে পাক বাগদাদে, আম্মা কোথায়? জিলান। বাগদাদ হলো বর্তমান ইরাকে, জিলান হলো বর্তমান ইরানে।
দুই দেশ, 400 মাইল দূর, ইরান থেকে, জিলান থেকে বাগদাদ। বক্তব্যের মাঝখানে থেমে বললেন, এই মুহূর্তে আমার আম্মা জিলান ইন্তেকাল করেছে। আল্লাহর ওলিরা পারে কি পারে না, আল্লাহর ওলিরা জানে কি জানে না, ক্ষমতা কে দিছে? আমার বাবারা, ভাইরা, এই 18 বছর বয়সে যখন ওনার আম্মা ওনাকে বিদায় দেন, তখন মাও জানতেন এই ছেলের সাথে এই জীবনে আর দেখা হবে না। ছেলেও জানতেন আমার মায়ের সাথে আমার আর দেখা হবে না। বাবা কেমন, মা কেমন, সন্তান তো এমনই হবে। বাইজিদ বুস্তামির আম্মা বললেন, যা বেটা, তোকে আমার হক থেকে মাফ করে দিয়ে আমি আল্লাহর জন্য তোকে ছেড়ে দিলাম। আল্লাহ, আমার এই সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, কত মানুষকে, কত মানুষের প্রেমে পড়লাম, কত মানুষের প্রশংসা করলাম জীবনে, কত মানুষকে নিয়ে ভাবলাম। কখনোই আমরা নামাজে কেমনে দাঁড়ায় জানেননি? আমরা নামাজে কি করি? আল্লাহু আকবার। এটা কেন করেন? কানে হাত কেন দেন? আমরা দেখবেন অনেক সময় ছোট বাচ্চাদেরকে বলে, এই কানে ধর, আর করবি কিনা বল, বলি না? আর করবি কিনা বল, না স্যার আর করতাম না। আপনি কানে ধরে বলছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সেরা, আল্লাহ সেরা, আল্লাহ সেরা, মানে সব যোগ্যতা আল্লাহর, সব ক্রেডিট আল্লাহর, সমস্ত কিছুর মালিক আল্লাহর, সবকিছুই তার। আমি বলতে, আমার বলতে কিছুই নাই। আল্লাহু আকবার বলে আপনি কানে ধরে তওবা করে দুইটা হাতকে একদম বেঁধে ফেললেন। হাত বাঁধা মানে কি? আপনি সারেন্ডার। সারেন্ডার, সারেন্ডার মানে আমার আর কিচ্ছু নাই, এখন আপনি যা বলেন তাই। বান্দা তো নামাজে দাঁড়ায় এইভাবে, কিন্তু আমাদের কি সে সেন্স আছে? দৌড় কি আর কি। তারপর আপনি যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা মানে সমস্ত ক্রেডিট তার। আপনি বলছেন এটি, কিন্তু নামাজের পরেই আপনি আপনার ধমক দিয়েছেন, এই বেটা আমার নামের শেষে লেখস নাকি লিয়া, বলিন না আমরা? আমার নামের সাথে আলহাজ লেখো নাই কেন, বলি না এরকম? দেখবেন আমার বাবারা আলহাজ না লিখলে রেগে যায়। তা আপনি হজ করছেন তো আলহাজ লাগানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তো না। হজ ইবাদত, নামের সাথে যদি হজ ইবাদত লাগাইতে হয় তাহলে আলহাজ শুধু কেন, শুধু হজেরটা লাগাবেন কেন? নামাজেরটাও লাগান। আলহাজও হবে, নামাজিও হবে, রোজাদার উমুক। আলহাজ উমুক, নামাজি, রোজাদার, সব তো লাগাইতে হবে, তাই না? শুধু আলহাজ কেন? আলহাজ না লাগালে উনি বেজার। আপনি মানুষের বাহবা আলহাজ পাওয়ার জন্য হজ করেছেন? হজ তো করেছেন আল্লাহর জন্য। ওইটা কবুল হয়েছে কিনা এই পেরেশান থাকার কথা, কিন্তু না, আমরা সব শুধু শু অফের মধ্যে চলে এসেছি, দেখানোর মধ্যে চলে এসেছি, শু অফের মধ্যে, দেখানোর মধ্যে। নবীজি বলেছেন আত্তাকওয়া হা হুনা, এই ঈমান হচ্ছে এইটার ভিতরে, সিনার ভিতরে। ঈমান হচ্ছে এইটার ভিতরে, যেটা দেখা যায় না। আমরা মনে করি এই যে ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম বা কেউ পড়ে, এই পাক্কা মুমিন মুসলমান। না না, মুসলমানই তো শুধু নামাজের ভিতরে না। আপনি দেখেন আসরের নামাজ পড়েন একজন, মাগরিবের আগে চায়ের স্টলে গিয়ে বসে 3-4 জন মিলে গ্রামের যত লোকের দোষ আছে সব ওখানে 3-4 জন মিল্লা বলে, এই 1-1.5 ঘন্টা বলে আবার নামাজে, মাগরিবের নামাজে যায়। এরা মনে করে নামাজ পড়তেছে, এই তো পাক্কা মুসলমান হয়ে গেছে, গীবত কোনো অপরাধের কিছু নাই। গ্রামে গ্রামে, ঘরে ঘরে আজকে সুদ ঢুকে গেছে। ছেলেদের বাপ বলবে আমার ছেলে তো অনেক ভালো, কি ঘরের থেকে বের হয় না, ঘর থেকেই বের হয় না, তো ঘরের দরজা লাগায় ভিতরে যে সারা দুনিয়ার আকাম সে মোবাইলের ভিতর করতে পারে, এই খবরই তো আপনার নাই, এই খবরই তো নাই। মুসলিম হয়েছি, মুসলমান কি জিনিস, দায়িত্ব কি, কি করতে হয় একজন মুসলিমের, একজন মুমিন ব্যক্তি কি পারে কি পারে না, এটি উপলব্ধি করে, এটির প্রতি মায়া জন্মিয়ে, এটি হৃদয়ে ধারণ করে,
আমরা আমাদের পথ চলি না, বিধায় আমাদের পরিবর্তন নাই, বিধায় আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে অশান্তি, আমাদের পারস্পরিক সম্পর্কগুলি নড়বড়ে। আমাদের পরিবর্তন প্রয়োজন, আমাদের ভাবনার পরিবর্তন প্রয়োজন। বর্তমান পৃথিবীর ডিমান্ড অনুযায়ী আমাদের পরিবর্তন প্রয়োজন। আমার বাবারা ভাইরা, প্রতিটা বিষয়ে, প্রতিটা সেক্টরে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনি আশিকে রাসূল, আপনি নবীজিকে মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। এই ভালোবাসাটা শুধু মুখে থাকলে চলবে না, এটি আপনার জীবনে বাস্তবায়িত হওয়া লাগবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দহন লাগবে, আপনার ভিতরে বিরহ লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা যেন না হয়। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক কবুল করুন, আপনারা ভালো থাকুন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন।